আমরা হচ্ছে আপনাকে ধরাই দিলাম, এটা ব্যবস্থা করার সমস্যা আমরা কেন একটা জিনিস অপেক্ষা থাকবো স্যার হওয়ার জন্য? আপনি ব্যবস্থা নেন আগে থেকে ব্যবস্থাপনায় ত্রুটি হয়েছে, আমি স্বীকার করছি। স্যার কোটি টাকার ম্যাকবুক কই, কোটি টাকার ম্যাকবুক কই, কি করছেন? এটা ছবি এড করতে পারেন নাই। টাকা আর কত লুটপাট করবেন স্যার? সাধারণ মানুষের টাকা আর কত লুটপাট করবেন আপনারা? ভাই 950 ভোটার, 950 ভোট যদি একদিকে যায়, সে ক্যাম্পাসে বিপি হয়ে বের হয়ে আসবে। এটা তোমরা কমপ্লেইন করো, আমরা স্যার কমপ্লেইন কর, এতক্ষণ কি ভোট কি অফ রাখবো? ভোট কি অফ রাখবো? তোমরা যদি বলো যে না এই ছবি ছাড়া হচ্ছে না ভোট ঠিক মতো, হ্যাঁ হচ্ছে না স্যার, হচ্ছে না, হচ্ছে না। এবং এত আমাদের তো ছবি ছাড়াও তো চেক দেওয়া সম্ভব না, কিভাবে সম্ভব স্যার? স্যার এটা জাস্টিফাই করেন, আপনি চেক করেন, আপনি করেন ছবি স্যার, আপনি কিভাবে এটা করবেন আপনি আমাকে বলেন। স্বাক্ষর আমি দিব, আমার নাম স্যার, আমি এখানে এখানে কোনো স্বাক্ষর নাই আমার। আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছে, আইডি কার্ডে কোনো স্বাক্ষর নাই। আপনি স্বাক্ষরটা চেক করবেন, কোথায় করবেন আমাকে বলেন। আইডি কার্ডে তো কোনো স্বাক্ষর নাই। চুরির স্যার মহা ব্যবস্থা আপনারা বানায় রাখছেন, এবং 3 ঘন্টা ধরে 14 দিন হলে চুরি হইতেছে, ভোট চুরি হইতেছে, এবং প্রশাসন নিজ দায়িত্বে সেই চুরিটা করতেছে। বলতে পারো চুরি হয়েছে বা আমরা করতেছি, এটা ভাই এটা স্যার প্রমাণিত। আপনারা স্যার এই কাজটা করছেন এবং 3 ঘন্টা ধরে আপনারা এই কাজটা করতেছেন। আপনারা স্যার দায় চাপাচ্ছেন। 1 কোটি টাকা দিয়ে আপনারা কি সেটআপ দিয়েছেন? আপনারা কি আনছেন? ম্যাকবুক আনছেন, কই ম্যাকবুক? কি করছেন? এই লাখ লাখ টাকা কি করছেন আপনারা? মানে চুরি না ধরলে কি স্যার আপনারা চোর না? আপনারা স্যার এখানে কারচুপি করতেছেন। কই ম্যাকবুকটা কই? বললাম সব হলে হয় নাই, এই ঘটনাটা সব হলে হয় কেন হবে? এই হলের ভোট স্যার, এই হলের ভোট ডিসাইডিং ফ্যাক্টর। ক্যাম্পাসের দ্বিতীয় সর্বোচ্চ ভোট এই হলে আছে, এই হলে ভোট ডিসাইডিং ফ্যাক্টর। আপনারা এই হলে চুরি করার সর্বোচ্চ ব্যবস্থা করে রাখছেন। ভোট চুরি হচ্ছে, যে দাঁড়তে হচ্ছে 3 ঘন্টা যাবত যে দাঁড়তে ভোট চুরি হচ্ছে। তাজউদ্দিন হলে অনার্সে ভোটারদের ছবি সহ তালিকাটা আসে নাই, সুফিয়া কামালে দিচ্ছে না। ছবি দেওয়া তো কোনো বিষয় না, ছবি তো অলরেডি আগে শুনো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওরা তো মানতে চাচ্ছে না, 1.5 ঘন্টা হয়ে গেছে ছবি ছাড়া। ওরা বলতে যাচ্ছে ভোট চুরি করা হয়েছে এখানে, কথা বুঝছো? আর একটা কম্পিউটার দিয়ে এতক্ষণ ধরে লাইনে দাঁড় করে রেখে আমাদেরকে হয়রানি হচ্ছে। হ্যাঁ এখনো আসে নাই। তুমি তো সারা রাত জেগেছো, একটু বলে দাও স্যার। কম্পিউটারের ব্যবস্থা কই? একটা কম্পিউটার 1000 মানুষ আসলে 5 মিনিট লাগে স্যার। আপনারা স্যার কম্পিউটার এত লাখ লাখ টাকা কোথায় খরচ করছেন স্যার? টাকাটা খরচ করছেন কোথায় একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, গুগল দিয়ে না স্যার। হ্যাঁ প্রিন্টেড কপি দেওয়া হয়েছে না ছবি সহ? এখানে অনার্সের থেকে প্রিন্টেড কপি আসছে, অনার্সের প্রিন্টেড কপি আসে নাই। তাজউদ্দিন হলে এখানে অনেক ভোটার, প্রিন্টেড কপি অনার্সেরটা আসে নাই। হ্যাঁ, তো এটা ওরা কমপ্লেন করছে, এটা টুকে রাখো, এটা কিভাবে সলভ করবা? রাত্রে যে ব্যালট যাদেরকে দিচ্ছেন তাদের কি বলে ওই এই প্রিন্টেড কপিটা দিয়ে দিচ্ছেন? কাদের? রাত্রে যে ব্যালট নেওয়ার এটা কাহিনী শুনছেন? না ব্যালট দেওয়া হয় না। প্রিন্টেড কপি কি তারা নিয়ে গেছে? ওগুলো গুজব, ওগুলো দেওয়া হয় না। রাষ্ট্র দুটো ব্যবস্থা বুঝবো কিভাবে? এখানে তো নাই। কোনটা? এখানে তো নাই। আপনি প্রমাণ করেন, আপনি এটা ছাপাইছেন, এখানে আসে নাই। কোনটা? প্রিন্টেড কপিটা আপনারা ছাপাইছেন কিন্তু হলে আসে না, এটা আপনি প্রমাণ করেন। না, আমরা অভিযোগ দিছি নাই। কোনো ব্যালট পেপার। আচ্ছা ওইটা ঠিক আছে স্যার, আপনারা তো প্রিন্ট করাইছেন নাকি? কোনটা? আপনারা অনার্সের ভোটার লিস্ট ছবি সহ প্রিন্ট করাইছেন? প্রিন্ট করাইছে কিন্তু এই হলেটা হয় না, হলে তো পেয়ে যেত। সেটা আমি কমিশনের সাথে কথা বললাম। একটা কালি নাই, এই হলে একটা প্রিন্টেড কোন কপি নাই। 2 ঘন্টা মার্কার ছিল না, এই হলে 2 ঘন্টা মার্কার ছিল না, ছবি নাই। এই হলে কিছু নাই। 42টা মার্কার কিনা হয়েছে রাতে। এই হলে তাহলে যারা দায়িত্বে ছিল, সমস্যা কেন হবে? একটা মার্কার দিয়ে আপনি কিভাবে দাগ দিবেন? এখানে স্যার 10টা ইঙ্ক লাগবে, আপনি 42টা কেমনে স্যার? এটা মিনিমাম বলা হচ্ছে রাতে। স্যার মিনিমাম আপনি প্রমাণ করেন। স্যার আপনারা আমাকে প্রমাণ করেন, এই যে আমার এই আইডি কার্ড দিয়ে আমি ভোটটা দেই কি দেইনি আপনি প্রমাণ করেন। আপনি আমার আইডি কার্ড দিয়ে প্রমাণ করেন আমি ভোটটা কি দেই কি দেইনি। আমি বলি এই আইডি কার্ডে যে না একটা নাম আছে না, এই নামে ভোটটা একবারই হবে না।
ধরেন স্যার, ওখানে ঠিক দিচ্ছে তো। শুনেন স্যার, আপনার স্যার পুরান যুগে আছেন, আপনি হয়তো জানেন না এই জিনিস। এটা হয়তো ডিজিটাল, এটা যে অ্যানালগ কার্ড আছে, এই ডিজিটাল বানানো স্যার আমরা লাইব্রেরিতে গেছি, আমাদেরকে 1 মিনিটে বানাই দিছে। এখন যদি আমি আমার যে বন্ধু, আমার ডিপার্টমেন্টে 2টা বন্ধু স্যার বিদেশ চলে গেছে, তাদের অনার্স শেষ হওয়ার পর তারা চলে গেছে। এখন যদি আমি তার কার্ডটা নিয়ে আসি, এনে যদি দেই এবং ওইটা যদি মডিফাই করে, নাম্বার মডিফাই করে আমার ছবি এনে দেই, আপনি কিভাবে ভেরিফাই করবেন আমাকে বলেন? সেটা কঠিন হবে, কঠিন হবে না, মানে এটা তো চুরি হচ্ছে। স্যার আমি প্রমাণ, স্যার আমি অভিযোগ করছি চুরি হয়েছে। স্যার শুনছেন, তাজউদ্দিন হলে, হ্যাঁ স্যার, হ্যালো স্যার, এই স্যার রিটেনার সামনে বলতেছি, তাহলে রিটেন কি লাগবে স্যার? আপনার নির্বাচন কমিশন কি স্যার কথা বলতে দাও, প্লিজ কথা বলতে দাও। এখানে মনে হচ্ছে স্যার ভোটারদের আটকানো হইতেছে। হ্যাঁ স্যার, তাজউদ্দিন হলে কি ভোট স্থগিত রাখবে কিনা বলেন আমাকে স্যার। এখানে ছবি ছাড়া অনার্সের তালিকাটা আসছে, এবং ছবি নাই, তো ছবি নানানভাবে ইঞ্জিনিয়ার করে একজন আরেকজন দিতে পারে, এটা ওরা ক্লেম করছে। স্যার আমি অভিযোগ দিছি, ভোট হয়েছে, আপনি ভোট চুরি হয়েছে, আপনি প্রমাণ করেন। যেগুলো হয়ে গেছে ভোট স্যার, এগুলো কি করবে? ওরাই প্রশ্ন উত্তর চাচ্ছে। যেগুলো ভোট হয়ে গেছে ছবি ছাড়া, ওগুলো কি করবে? ছবি ছাড়া না, কালি ছাড়াও হয়েছে, কালি ছাড়াও হয়েছে। ভোট কাস্ট হয়েছে কত ভাই? ভোট কাস্ট হয়েছে কত? হ্যাঁ, এই ইনফরমেশনটা তো আমাদেরকে ঘন্টা ঘন্টা পর পর দিবেন আপনারা। এখন করতেছেন ভাই, আমাদের তাজউদ্দিন হলে ভোট শুরু হয়েছে আধা ঘন্টা লেট করে, এবং প্রায় 2 ঘন্টার মতো এই যে আমাদের যে প্রমোশনে কালি দেওয়ার কথা, সেই কালি দেওয়া হয় নাই। এবং আমাদের যে ভোটার লিস্ট আছে, যে ভোটার লিস্টে আমাদের নামের পাশে ছবি থাকার কথা, আমরা যাতে আইডি কার্ড দেখালে, হল আমাদের সেন্ট্রাল আইডি কার্ড দেখালে তারা আমাদের নিশ্চিত করতে পারেন। সেই জায়গায় আমাদের অনার্সের লিস্টে, যেখানে প্রায় 850 ভোটার, আমাদের ক্যাম্পাসের সর্বোচ্চ ভোটার যেই হলে আছে, সেই হলে অনার্সের লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই। এখন ধরেন আমি আসলাম ফার্স্ট আওয়ারে, আমি ভোটটা দিয়ে গেলাম, আমার এই কার্ডটাই নিয়ে আসলাম, এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম, আমার কোনো ছবি নাই, সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালি দিল না। আমি যদি 3 ঘন্টা পরে বা লাস্ট বেলা এসে বলি যে আমার কার্ড, আমি ভোট দিব, তখন তারা আমার এই ব্যাপারটা ক্রস চেক কীভাবে করবে? বা যারা এই সিস্টেমটা চলে গেছে 3 ঘন্টা যাবত যে ভোটগুলো কাস্ট হয়েছে, সেটাতে সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে এবং তারা আইডেন্টিটি নিশ্চিত করতে পারছেন, সেটা কোনো সদুত্ততা দিতে পারছেন না। এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে। তাজউদ্দিন হলে ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিজ দায়িত্বে কোনো একটা গোষ্ঠীর জন্য এই ব্যবস্থাটা করে দিচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা প্লাস ভোটাররা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং স্যারের কাছে আমরা অভিযোগ দিচ্ছি। এই কার্ডটার মধ্যে আপনি চাইলে আরেকজনের কার্ডে আপনার ছবি বসে এসে ভোট দিতে পারবেন, কারণ এটা তো ট্র্যাক করার কোনো সুযোগ নেই আসলে এই ছবিটা আপনার কিনা। আপনি এটা খুললেন, প্রিন্টটা করলেন, অন্য একটা ছবি দিয়ে এসে ভোট দিলেন। আমরা মনে করি এটা আসলে এই এখন ভোটারদের যে বিড়ম্বনা সৃষ্টি করা হইতেছে, এটা পুরোপুরি প্ল্যান, এবং প্রশাসন ইচ্ছা করে এই প্ল্যান একটা সিস্টেম করছে যেন ভোটাররা ভোট দিতে না আসে, অনুৎসাহিত হয়, এবং একটা ফিক্সড ভোটাররা যারা কমিউনিটি আছে, যারা কমিউনাল পলিটিক্স করে, তারা হয়তো এই সুযোগটা নিয়ে প্রশাসনিক টিম হিসেবে বেরিয়ে আসবে। এটাই প্রশাসন করছে, এটা ছাড়া কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো পর্যন্ত নাই। এবং প্রশাসন দায় সারা হচ্ছে ভুল স্বীকার করেই মোটামুটি শেষ। এখানে আর তেমন কোনো রকম দর্শক, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শহীদ তাজউদ্দিন হলে কিন্তু সকাল থেকেই ভোট কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেই ভোট কার্যক্রম পরিচালনার বেশ অনেকক্ষণ পর শিক্ষার্থীরা কিন্তু এখানে একটি অভিযোগ নিয়ে এসেছেন। সেই অভিযোগটি এমন যে এখানে যারা ভোট দিয়েছেন তারা ভ্যালিড কোনো আইডেন্টি কার্ড, অনেক ভোটারই তাদের ভ্যালিড যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ড দেখানো ছাড়াই তারা ভোট দিতে এসেছে। তারা একটি কার্ড বানিয়ে নিয়ে এসে এখানে ভোট দিতে পারবে এমন সুযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাখা হয়েছে। এই অনিয়মগুলোর অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন যারা এখানে ভোট কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে, এবং তারা বলছেন যে একজন ভোটার ভোট দেওয়ার পর তার হাতে অমোচনীয় কালি, সেই কালির দাগ দেওয়ার কথা, সেই কালির দাগটিও এই ভোট কেন্দ্র থেকে দেওয়া হয়নি। সকাল থেকে প্রায় বেশ অনেক ভোটার এখানে ভোট দিয়েছেন, তাদের কারো হাতে এই কালির দাগ দেওয়া হয়নি। এখন শিক্ষার্থীরা বলছেন যে সেই ভোটাররা যে ভোট দিয়েছেন বা দেননি, এই বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে নিশ্চিত করবেন, এই ধরনের অভিযোগ এখান থেকে, এই কেন্দ্র থেকে উঠে এসেছে এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে রয়েছে আমি আবদুল আলম নাবিল। শেষ করো, তুমি সমাধান কিভাবে
কি চাও তুমি কি চাও আপনি প্রমাণ করেন এটা দিয়ে স্যার ভোট হয়ে আমি প্রমাণ করতে পারি না তোমার গান কি তাহলে তো করবা স্যার আপনি ভোট চুরি করছেন আর চুরি করতে চুরি করলে কি করবা তুমি এখন চুরি করে এটা কি স্যার তাহলে স্যার চুরি করলে স্যার আপনারা স্যার চুরি করে তাহলে আরেকজনকে জিতাই দিবেন স্যার এটা তো আমরা তাহলে স্যার কিছু বলতে পারবো না স্যার পারবো না স্যার আপনি তো এটাই বলেন যে কি করবো মানে এটা কি তাহলে স্যার আমি তাহলে কি করবো এখানে 17 ভোট কারচুপি হবে কি করবো ঠিক আছে তাহলে আমরা স্থগিত করে দিই স্যার আপনি স্যার স্থগিত করবেন এখন তো স্যার ভোট কারচুপি কমে যাবে স্যার এটা কি কেন করবেন আগে বলেন আপনি ভোট চুরি এটার যথাযথ সদুপযোগ দেন। তুমি তো দাবি করছো আমি চুরি করছি আপনি তো বলছেন চুরি করলে কি করবা না, তার মানে কি মানে কি আপনি স্যার আমার বিচার করতে হবে না মূল পদ্ধতিতে আপনাদের সমস্যা। স্যার এটা স্যার আপনাদের অনেকক্ষণ ধরে বলা হচ্ছে এক ঘন্টা আগে বলা হয়েছে ছবির কথাটা মিনিমাম এক ঘন্টা আগে বলা হয়েছে দাঁড়াও, চুরি করলে কি করবা মানে সমাধান করতে হবে না অবশ্যই সমাধান করতে হবে এবং আপনারা এখানে সদুত্তর দিতে পারেন না। সমাধান মানে হলে ভোট বাতিল আবার করতে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের গতকালকে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আপনারা হচ্ছে কালি ইউজ করবেন। আজকে এত বড় একটা হলে আপনারা কালি আনেন। ম্যানেজমেন্ট ভোট দিয়ে গেছে তারা আবার ভোট দিতে আসবে স্যার হ্যাঁ, কারা? মানে কি আপনার এই কথার মাধ্যমে এটা বোঝানো যেতেছে স্যার আপনারা স্যার ভোটারদেরকে বিরক্ত করে এখান থেকে বের করে দেবেন যাতে তারা আর ভোট দিতে না 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 এটা ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে বিমুখ করতেছেন স্যার স্যার ম্যানেজমেন্টকে 1 ঘন্টা আগে জানানো হয়েছে 1 ঘন্টা আগে স্যার একটা মিনিমাম সমাধান হয়ে যাওয়ার কথা স্যার সমাধান করতে হবে না স্যার 1 ঘন্টা আগে জানানো হয়েছে স্যার 1 ঘন্টা ধরে সব সমাধান এখন এসে বলতেছেন যে 1 ঘন্টা আগে জানানো হয়েছে স্যার কালির বিষয় ছবির বিষয় হ্যাঁ কালি তো আছে এখানে ছিল। স্যার আমি ভোট দিয়েছি স্যার এখন আমার কিভাবে আইডেন্টিফাই করুন স্যার কালি এখানে ছিল। মানে এখন একটা ভুল হয়ে গেছে একটা সমস্যা হয়ে গেছে কালি ছিল এরা স্যার আপনার এই ভাইসে তো বিয়ার দিছিয়া এই পর্যন্ত আগে যতগুলো ভোট নিয়েছি সেখানে ফটোগ্রাফি দেখা হচ্ছে সাইন নেওয়া হয়েছে অনার্সে তো স্যার এই ছিল না ছবি ছিল না এটাই তো স্যার এটাই তো মূলত এই সুযোগে যে কেউ ভোট দিয়ে যায়নি হওয়ার সময় নাই স্যার এই সুযোগে যে কেউ যে ইয়া দিয়ে যায়নি ওরা বসতে ভুয়া ভোট দিয়ে যায়নি এটা কিভাবে এটা আমাদের কিভাবে অ্যাসিওরেন্স দিয়েছে স্যার আপনি যে পরবর্তীতে তোপের মুখে বললেন স্যার এখানে লাইনে থেকে স্যার ওই সময় কাকে ঢুকাইছিলেন স্যার? অলরেডি আনারসি মূলটা আসছিল না না স্যার আপনি যে পরবর্তীতে ঢুকাইলেন ওটা কে ছিল স্যার? ওই যখন লাইন থেকে যে ঢুকাইলেন সাইডে করে ওটা কে ছিল? ওখানে যে আমরা যে তোপের আপনি বললেন যে কালি দেওয়া হয় না এই জন্য আমি ঢুকাচ্ছি ওটা কে ছিল? ডুবে স্যার এটা বলেন পরবর্তীতে কে কাকে ঢুকাইছিলেন? আমরা তো সময় দিয়ে আমরা তো চেষ্টা করছি পরবর্তীতে স্যার আমরা লাইন থেকে ঢুকাইছি, ওটা কে ছিল স্যার? এইখানে আপনারা এই ছোট ডিসিশন নিতে পারেন না তাহলে প্রশাসনে থাকা নিয়ম কি কখন ডিসি আপনারা রাস্তা থেকে আরেকটা কম্পিউটার নিয়ে আসতে বলবে এখানে স্যার সময় আপনার কাছে স্যার এখানে সবগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কি একটা হলেই হয় আমাদের আমরা সেখানে প্রথমে দেখতে পারি যে প্রথম 100 জন ভোটারদেরকে আসলে তারা কোনো ধরনের কালি হাতের মধ্যে দাগ না দিয়ে তাদেরকে বের করে দিছে। পরবর্তীতে আমরা যখন দেখতে পারি যে প্রশাসন এই জায়গার মধ্যে যে অনার্সে যে ভোটারের লিস্ট আছে সেই ভোটারের লিস্টের মধ্যে কিন্তু আসলে কোনো আমাদের ভোটারদের কোনো ছবি নাই, কিন্তু মাস্টার্সের লিস্টের মধ্যে ছবি আছে। মাস্টার্সের স্টুডেন্ট আছে এই হলে কম করে হলে 100 জন, আর এখানের মধ্যে অনার্স স্টুডেন্ট আছে প্রায় 850 জন। জাহাঙ্গীরনগরের যে কোনো হলের মধ্যে সর্বোচ্চ স্টুডেন্ট থাকে হলে এই হলের মধ্যে, তো সেই জায়গার মধ্যে অনার্স স্টুডেন্ট তারা ছবি রাখে নাই। তো এখন আমাদের একটা হলের মধ্যে একটা ইন্ডেক্স কার্ড আছে, যদি ওই ইন্ডেক্স কার্ডের মধ্যে কেউ যদি অন্য ছবি বসায় নিয়ে আসে এবং সে যে আমাদের ইন্ডেক্স কার্ডের মধ্যে কোনো সিগনেচার দেওয়া নাই, তারা বলতেছে বারবার যে সিগনেচার নেওয়া হয়েছে, যদি তারা অন্য ছবি বসায় তারা নিয়ে আসে কিন্তু তারা কিন্তু অন্যভাবে আরেকটা ভোট কিন্তু দিয়ে দিতে পারবে।
মানে ভোট এখানে কারচুপি হওয়ার একটা সুযোগ রেখে দিচ্ছি আমরা যদি কার্ড থেকে ছবিটা তুলে ফেলি, ছবিটা তুলে যদি আমি আরেকটা ছবি বসাই দিই, তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু আরেকজনের ভোট হিসেবে এটা গণ্য হবে। তারা কিন্তু খুব ইজিলি এটা ভোট কারচুপি করতে পারবে। এবং প্রশাসন চাইতেছিল যে আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা তুলে এখানে একটা কেউ সৃষ্টি হোক এবং এই কারণে ভোটাররা ভোট দেওয়ার জন্য বিমুখ হয়ে যাক, তারা যদি ভোটটা দিতে না আসে, তারা যদি বিরক্ত হয়ে যায়। এবং অলরেডি আমরা দেখতেছি আমাদের ভোটাররা অনেক বিরক্ত হয়ে গেছে, অনেকে চলেও গেছে যে তারা বলে কি ভোট দিব না, তারা এই ধরনের অবস্থা তৈরি করছে। এটার জন্য আসলে পুরোপুরিভাবে প্রশাসন দায়ী। এত বড় একটা হল যেখানে মধ্যে সবচেয়ে বেশি ছাত্র, সেখানের মধ্যে তারা মাত্র একটা বুথ বসায় রাখছে এই জায়গার মধ্যে। এখানে কম করে 2 থেকে 3টা বুথ বসায় রাখার কথা ছিল। যেই পরিমাণ বাজেট আসছে তার 2% খরচ করেনি তারা হলের পিছনে। এখানের মধ্যে আমাদের ম্যাকবুকের মধ্যে ওপেনলি আমাদের ভোটারদের লিস্ট থাকার কথা ছিল, সেই ভোটারদের লিস্টও এই ম্যাকবুকের মধ্যে নাই, ম্যাকবুকই নাই, ভোটারদের লিস্ট অনেক দূরের হিসাব। তো এই জায়গার মধ্যে প্রশাসন আসলে টাকা কোথায় নিছে, টাকা তারা কিভাবে ইউজ করছে, এটারও তাদের স্বচ্ছ একটা জবাব দিতে হবে। এবং আমরা দেখতেছি যে স্টুডেন্টরা এই জায়গার মধ্যে আসলে আরো উত্তেজিত হইতেছে, তারা চাইতেছে এই জায়গার মধ্যে একটা কোনো কিছু পণ্ড হোক, পরবর্তীতে যাতে এই দায়টা যাতে ছাত্রদের উপর দিতে পারে। কিন্তু এই দায় সম্পূর্ণরূপে প্রশাসনের, এবং প্রশাসনের এটা সলভ করেই নতুন করে আবার ভোট গ্রহণের জন্য আহ্বান করা লাগবে সবাইকে। ধন্যবাদ। কেন কাদেরকে আসলে সুবিধা দেওয়ার জন্য এই অনিয়মটা? আমার মনে হয় এই অনিয়মটা ওনারা ইচ্ছা করে করছে, যাতে মানে হচ্ছে স্থগিত করানোর একটা মানে প্ল্যান প্রোগ্রাম করে ওনারা এই কাজটা করেছে। এমনকি আমাদের 1000 স্টুডেন্টের হল, এখানে একটা কম্পিউটার দিয়ে কীভাবে ওনারা কাজ করে, এই একটা কম্পিউটারের মিনিমাম আমাদের 1000 স্টুডেন্ট এখানে লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা খুবই বিরক্ত হচ্ছে। এটা তারা প্রশ্নবিদ্ধ করার ট্রাই করতেছে এই নির্বাচনেরটা। এর জন্য তারা মানে চাচ্ছে যে আমরা এটা নিয়ে কথা বলে এটা স্থগিত করার ট্রাই করতেছে। এটা না দিতে আসে, এই জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টাটা করতেছে। প্রবস্থা আশ্বাস দিচ্ছে যে আমাদের ভোটারদের লিস্ট ছবি সহ নাকি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এবং তার মানে চলে আসছে এতক্ষণের মধ্যে। আমরা আসলে তাদেরকে প্রেশারাইজ করে কিন্তু এই ছবিগুলো নিয়ে আসছি। এবং আমরা আরও একটা জিনিস দাবি রাখছি যে এখানের মধ্যে বুথের সংখ্যা বাড়াতে হবে, কারণ এত বড় একটা হলের মধ্যে একটা বুথ আসলে হয় না। স্টুডেন্ট অনেক, আপনারা দেখতে পারেন এখানের মধ্যে অনেক বড় একটা লাইন লেগে গেছে। তো স্টুডেন্ট কিন্তু একটু পরে বিরক্ত হয়, তারা কিন্তু আসলে ভোট দিতে আসবে না। তা আমরা চাই এখানে মধ্যে আরেকটা বুথ বাড়ানো হোক, প্রফেসর বসে এই বিষয় নিয়ে তারা কাজ করবে, কিছুক্ষণের মধ্যে আসলে তাদের কাছ থেকে আমরা উত্তর জানতে পারবো। এই দুটোই আমাদের মেনলি দাবি ছিল। কেন হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের, বা কাদের সুবিধা দেওয়ার, বিশ্ববিদ্যালয়ের এই ধরনের ভুল আসলে কেন? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রথম থেকে, এই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রথম থেকেই অদূরদর্শিতার মতো তাদের কাজ দেখিয়েছে। তারা প্রথমে হঠাৎ করে ডোপ টেস্ট নেওয়া শুরু করলো, কিন্তু ডোপ টেস্টের কোনো রেজাল্ট আসলো না। তারা হঠাৎ করে অমরতলার প্রার্থিতা বাতিল করে দিল। আদালতের রিট আসার পর তারা বললো যে ব্যালট পেপার শর্ট পড়ে গেছে। তো এখন এসে দেখা যাচ্ছে যে প্রশাসন যে বাজেট দিছে, সেই বাজেটের মধ্যে আসলে তারা আসলে কোনো কাজ করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী, যাদের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, তারা শুধুমাত্র যাতে ভোট দিতে আগ্রহী হয়, এবং অন্যান্য যাদের ভোটগুলো ফ্লোটিং, তারা যাতে ভোট দিতে বিমুখ হয়ে যায়, তারা যদি ভোট কেন্দ্রে নাই আসে, তারা যদি বিরক্ত হয়, একটা সময় পরে তারা এই জায়গার মধ্যে না থাকে। সেই নির্দিষ্ট ক্যাম্পাসের এই শিক্ষার্থীরা নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে তারা জানে যে এটা কারা। এটা আমাদেরকে আলাদাভাবে বলতে হবে না। আপনারা যদি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেন, সাধারণ শিক্ষার্থী জিজ্ঞেস করেন, তারাই বলে দিতে পারবে এই নির্দিষ্ট গোষ্ঠীটা কারা, কাদের এই ফ্লোটিং, তাদের এই ফিক্সড ভোট ব্যাংকটা আছে। এটা ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষার্থী জানে। তাই আমরা আহ্বান জানাবো প্রশাসনকে যে তারা যাতে কিছু অল্প সময়ের মধ্যে এখানে আরেকটা বুথ বাড়ায়, স্টুডেন্টদের যাতে ভোগান্তিটা কমায়, এবং আমাদের ছবির মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে ভেরিফাই করে তারা যাতে এই ভোটটা গ্রহণ করে। আমরা চাই না জাকসুর মধ্যে এখানে কোনো ভোট কারচুপি হোক এবং ইতিহাস কলঙ্কিত হোক। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু তাদের যে অভিযোগের বিষয়গুলো, সেই বিষয়গুলো বলছিলেন, এবং তারা বলছেন যে নির্দিষ্ট একটি ভোটার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই এমন কারচুপির আশ্রয় নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখানের মধ্যে আইডি কার্ড দেখা ভোট দেওয়া যাবে, সমস্যা নেই। এখানের মধ্যে কম্পিউটারের মধ্যে ছবি আছে। আমি তো ভোট দেবো স্যার। আইডি কার্ড সাইন দিয়ে ভোট দাও।
ছবি আসছে অনার্সেরটা আসে নাই, অনার্সেরটা আসে নাই। অনার্সের কম্পিউটার থেকে ছবি দেখে তারপর আমার আপলোড করে কম্পিউটারে নেন, ছবি দেখে করবো। আপলোড করে কম্পিউটারে নিয়ে ওটা দেখেন। তাই আপনার স্যার কি ওটা দেখে বের করে দেন। আর একটা কম্পিউটার নিয়ে আসতে বলে বিধান কই, আর একটা কম্পিউটার লাগাও। কম্পিউটার স্যার এখানে স্যার একটা কম্পিউটারে এত বড় অনসার চলে। না বলে না অন্য ওটা হলো আমরা সময় বাড়াবো হলো। আমার একটু বুঝাও তো, তুমি ঠান্ডা মাথা, তোমার এই জায়গায় যদি আরেকজন ছবি নিয়ে আসে, আরেকজনের ভোটার, আরেকজনের আইডি কার্ড তুমি ছবি লাগাই নিয়ে আসো, এটা কারণ দেখা করা যাবে না? স্যার আপনারা সহজভাবে বুঝে দিন, ধরেন যে ছেলের কাছে ভোট দিতে আসবে না, এই কার্ড তার কাছে একটা এক্সট্রা থাকতেই পারে, অনেক আছে এক্সট্রা। ওই জায়গার মধ্যে যে ছবি বসে ওই ছেলে নাম আইনের জন্য লেখা দেয় স্যার, এখানে কিন্তু পিছনে কিন্তু এরকমভাবে চেক করা হচ্ছে না কিন্তু। তো স্যার ওই জায়গায় কিন্তু স্যার ভোটার কার্ড ছবি হওয়ার সুযোগ থাকে। এই জন্যই আমরা স্যার আসলে আমাদের দাবিটা রাখছি স্যার। ওখানে আচ্ছা, ওটা তাহলে এখন অনার্সটা আমরা স্থগিত রাখি, মাস্টার্সের চলুক, ওটার লিস্ট আসবে তারপর শুরু হবে। আপনারা আরেকটা কম্পিউটার যদি আসে না আপনাদের সুবিধা হবে। একটা আপনার ছবি পোস্টিং দেন, আরেকটা শিটটা পোস্টিং, তাহলে তার ছবি হলো এখানে আসছে। ভোটার ছাড়া যারা আছে এখন ছবি আসছে, হ্যাঁ এখন তো কার্ড দেবেন, লিখে রাখেন করাতে প্রত্যেকের ছবি সহ শুরু হলো অনার্স। মাস্টার্সে কোনো সমস্যা নেই, অনার্সটা যেগুলো ছবি ছাড়া ছিল আর যেগুলো ছবি সহ সেটাকে মানে দুইটা মার্ক মানে অনার্সের বের করেন, অনার্সের বের করেন, করতে রাখবেন সামনে। আরে অনার্সেরটা বের করেন না আপনি, এই তো না এখন পর্যন্ত কতগুলো হয়েছে? বেশি না, খুব বেশি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই তো আর 17, 18, 19, 20, 22, 23, 24, আরো আছে কত আছে? 24টা এখন আসবে ছবি সহ তাদের কিন্তু আলাদাভাবে মার্ক হয়। 24টা হচ্ছে ছবি ছাড়া আমার টেবিলে ওই যে প্রত্যেক টেবিলে আছে। আচ্ছা 24টা তাহলে তো একবার দিচ্ছি, ওখানে স্বাক্ষর আছে, মুড়িতে স্বাক্ষর আছে। দর্শক, ভোট কার্যক্রম শুরু হওয়ার সময়টাও কিছুটা বিলম্ব হয়েছিল। জাকসু নির্বাচনে সেই নির্বাচনের ভোট গ্রহণের যে সময়সীমা, সেই সময়সীমাটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু সকাল 9টায় আসলে এখানে ভোট গ্রহণ
কার্যক্রম শুরু করতে পারেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেটি শুরু করতে তাদের কিছু সময় বিলম্ব হয়েছিল। কোনো কেন্দ্রে 20 মিনিট, কোনো কেন্দ্রে 30 মিনিট, কোনো কেন্দ্রে 40 মিনিট বিলম্ব হওয়ারও অভিযোগ রয়েছে। তবে পরবর্তীতে ভোট কার্যক্রম শুরু হলো। এখন শহীদ তাজউদ্দিন আহমদ যে হলটি রয়েছে সেই হলে কিন্তু ভোট কারচুপি বা ভোট অনিয়মের একটি অভিযোগ উঠেছে। অর্থাৎ তারা শিক্ষার্থীরা বলছেন যে এখানে যারা সকাল 9টার পর থেকে বেলা 12টা পর্যন্ত যারা ভোট দিয়েছেন তাদের আসলে কোনো প্রকার প্রমাণাদি ছাড়াই তারা ভোট দিয়েছেন, এবং তারা যদি একাধিকবার ভোট দিতে চান সেক্ষেত্রে তাদেরকে শনাক্ত করার মতো কোনো উপায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই। তাদেরকে এই ধরনের কোনো উপায় ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট করার সুযোগ করে দিয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা ভোটার রয়েছেন তাদের নামের পাশে ভোটার তালিকায় ছবি থাকার কথা, সেই ছবি সংযুক্ত করা নেই। এমনকি অনেক ভোটার এখানে বিশ্ববিদ্যালয়ের ভ্যালিড যে আইডি কার্ড, সেই আইডি কার্ড দেখিয়ে এখানে ভোট প্রদান না করে তাদের হলের ইন্ডেক্স কার্ড দেখিয়ে তারা ভোট দিয়েছেন। যে ইন্ডেক্স কার্ড শিক্ষার্থীদের অভিযোগ যে এই ধরনের ইন্ডেক্স কার্ড চাইলে তারা যে কোনো সময় বাহির থেকে বানিয়ে নিয়ে এসেও ভোট কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এই ধরনের অভিযোগ আসলে এই হলটিতে উঠেছে, এবং প্রথম অবস্থায় শিক্ষার্থীদের দাবি ছিল যে হলে যে ভোট কার্যক্রম সকাল থেকে চলমান রয়েছিল সেই কার্যক্রমটি যাতে সাময়িক বন্ধ করা হয়, এবং সকাল থেকে যারা ভোট দিয়েছে যাদের কোনো প্রমাণাদি নেই সেই ভোটগুলোকে বাতিল করে নতুন করে এই হলে ভোট কার্যক্রম পরিচালনা করার জন্য। দর্শক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে মোট 21টি হলে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই 21টি হলের ভিতর সবচেয়ে বেশি ভোটার হচ্ছে এই হলে। এই হলে মোট প্রায় 1000-এর মতো শিক্ষার্থী এই হলে ভোটার। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যদি জাকসু নির্বাচনকে বানচাল করতে হয় তাহলে এই হলের ভোট কারচুপি আসলে যথেষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট একটা গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এ ধরনের কাজ করছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। সমাধান নিয়ে সেটা একটু বলে তাহলে স্যার হয়ে যেত। এখন যেহেতু হচ্ছে না স্যার, এটা এখন যেটা বলছে স্যার ওটা করা ওটাই স্যার ওটা দিয়ে তাদেরকেই বলেন যে ছবিটা তাদের পাস করে দেয়, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্যা। দেখো ভাই এখন সমাধান কি আসলে আপনাদের সমাধান এখন একটাই ছিল যে আমরা বলছিলাম যে ছবি অ্যাড করে ভোটারদের ছবি অ্যাড করে তারপর আমাদের ভোট গ্রহণটা চালু করা হোক। তারা এখনও লিস্টটা আনতে পারেনি, হার্ড কপিটা আনতে পারেনি। তো আমরা কম্পিউটারের মাধ্যমে সফট কপির মাধ্যমে আমরা দেখে আমরা আসলে আমাদের ভোটটা নিচ্ছি। আমরা এখন ব্যবস্থা নিচ্ছি একটা যে তারা যে লিস্ট যারা আসলে ভোট দিয়ে গেছে তাদের পাশে কালো কালিতে টিক দিয়ে দিয়েছিল। আমরা প্রশাসনকে চাপ দিয়ে আমরা লাল কালি নিয়ে এসেছি যাতে এখন থেকে তারা লাল কালি দিয়ে নতুন করে মানে আমার থেকে শুরু হয়ে এখন মধ্যে যারা ভোট দিবে তাদের লিস্টের পাশে লাল কালিতে টিক দেওয়া থাকবে। তাহলে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কারা আগে ভোট দিয়েছে এবং কারা পরে ভোট দিয়েছে। তাদের কাছে না দেওয়া হলো, তাদের লিস্ট এখানের মধ্যে আসলে দাগ দেওয়া আছে। তো তারা যদি আরেকবার ভোট দিতে আসে তাহলে আমরা কিন্তু তাদেরকে আসলে আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের এখন আমরা আসলে একটু প্রশ্নের উপর আশ্বাস রাখছি যে তারা আসলে এই কাজটাকে খুব ভালো মতো করবে এবং আরেকটা ল্যাপটপ ব্যবস্থার মাধ্যমে স্টুডেন্টদের ভোগান্তিটা তারা কমাবে। হ্যাঁ, এটা তো আমাদের মনে হচ্ছে যে এটা সুনির্দিষ্ট গাফিলতি। দ্বিতীয় সর্বোচ্চ ভোটারের কেন্দ্র, এখানে তো এগুলোর সব কিছু মানে রাইট ওয়েতে ম্যানেজমেন্ট হওয়ার কথা ছিল।
কিন্তু এতগুলো অনিয়ম, এতগুলো মিসম্যানেজমেন্ট, এটা তো সুপরিকল্পিত মনে হচ্ছে। ভোট সেন্টারের মধ্যে ব্রিফিং, আপনারা ভোট সেন্টারের মধ্যে ব্রিফিং করতে পারবেন না, ব্রিফিং বাইরে করবেন। এখানে সবাই আপনাদের এখানে বিধিবদ্ধ যে ছবিযুক্ত করতেই হবে, কোথাও বলা নাই যে বিধিবদ্ধভাবে ছবি সহ ভোটার তালিকা প্রকার। তারপরে আমরা চেষ্টা করেছি সার্ভারের কারণে বা ওই যেখান থেকে ছবি সহ সাপ্লাই দেয় সেখান থেকে ত্রুটির কারণে আসেনি মূল তালিকায়। এখন না, এখানে কখনোই জাতীয় নির্বাচনেও ছবি সহ হয় কিনা আপনারা জেনে নিন। হ্যাঁ, আমাদের অতীতে নির্বাচনের এরকম অভিজ্ঞতা নাই, 33 নির্বাচনটা কেউ জানেও না, আগেও হয়ও নেই। আমি ছাত্র অবস্থায়ও দেখেছি যে আমি তো পাইনি ভোট, মানে ভর্তি হওয়ার আগেই লাস্ট ইলেকশনটা হয়েছে, যার ফলে যে সমস্যা ছিল আশা করি সমাধান হয়েছে। আমাদের ছবিযুক্ত তালিকাটা আবার এসেছে, আর যারা ওইভাবে ভোট দিয়েছে 153 জন মতো ভোট, এটি যে যারা সাইন করেছে তাদের তালিকা সাংবাদিক একজন মাধ্যমে নিবে, যাতে এই নামে কেউ দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ না পায়, সেটি আমরা নিশ্চয়তা দিলাম। আমাদের ভোট চালু হয়েছে, আপনাদের সহযোগিতা করে। আর ধন্যবাদ। সেটু আছে হয়তো দিতে দেরি করতে ছিল এখানে। হ্যাঁ, হয়তো তাদের ব্যবস্থাপনার ত্রুটি ছিল, হ্যাঁ, যার জন্য হলের পক্ষ থেকে এত স্থায়ী থাকলে তো ভোটার যাবে কেমন করে। আর যাবেন আপনারা, বলা আছে 3-4 জন করে গিয়ে একটু দিকে চলে যাবেন। পারমানেন্ট থাকলে তো আমাদের সমস্যা হবে। এটা অভিযোগ সহ অভিযোগ। এখন ভোটার তালিকা এসেও আসছে, তালিকা যেটা ছবিযুক্ত ভোটার তালিকা এসেছে, আমাদের ভোট কার্যক্রম শুরু হয়েছে। আর যে একটি দাবি ছিল যে 153টা ভোট হয়েছে, তারা ছবি ছাড়াই দিয়েছে, সেটি আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, একজন সাংবাদিক, তিনি ছবি তুলবেন, যাতে করে ডকুমেন্ট থেকে এই নামধারী কেউ দ্বিতীয়বার ভোট দেওয়ার বা কারো ছবি লাগিয়ে সেটা সুযোগ পাবে না, এটি আমরা নিশ্চিত করব। দ্বিতীয়বার যাতে সে কখনো এসে আর এক নামে বা ভোট বই নামে কেউ ভোট দেওয়ার সুযোগ পায়। সাংবাদিকরা ছবি তুলে রাখবে, আমি নির্বাচন কমিশনের সদস্য, এই হলের প্রকোষ্ঠ। মুখে গুঞ্জন, এখানে মৌখিক অভিযোগ, যেটা আমরা সমাধান করেছি এবং আমরা বন্ধ বলিও নি যে ভোট বন্ধ, একটা অচলাবস্থা সৃষ্টি সেটি কাটিয়েছি, ভোট চালু হয়েছে। আশা করি আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ। কিছুক্ষণ ওখানে সবাই জটলা করছিল, যার ফলে একটু ভোট পরিচালনার ত্রুটি হয়েছিল, মানে একটা সমস্যা হচ্ছিল, সেটি কাটিয়ে আমরা আবার নতুন করে ভোট চালু করেছি। আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। প্লিজ একটু আপনারা অল্প অল্প করে আসবেন, সবাই একসাথে আসলে। দর্শক, পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীলের দিকে, অর্থাৎ ভোটারদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তারা তাদের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বেশ কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছেন। কারণ এখানে যেই ছবি সংযুক্তকরণের যে বিষয়টি, সেটি এখন নতুন করে সংযুক্ত করা হয়েছে এবং যারা পূর্বে ভোট দিয়েছে তাদের নামের পাশে লাল কালির যে দাগ, সে দাগ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এখন কোনোভাবে চাচ্ছেন না যে ভোট কক্ষে আসলে কোনো সাংবাদিক থাকুক। এই বিষয়টি আসলে কিছুটা সন্দেহজনক, তবে তারা বলছেন যে এখানে ভিড় বেড়ে গেছে, এ ধরনের অভিযোগ দিয়ে তারা সাংবাদিকদের বাইরে যেতে বলছেন। দর্শক, এই ছিল আসলে তাজউদ্দিন আহমেদ হল থেকে পাওয়া সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার আলম নাবিল।